বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনিতে মানুষ হিসেবে খুবই চমৎকার। আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি। আমরা যেটা দেখি যে তিনি সজ্জন একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কখনো সেভাবে দুর্নীতির কোনো অভিযোগ নেই, সন্ত্রাসের কোনো অভিযোগ নেই, এবং তিনি মিডিয়ার সামনে বলেনও চমৎকার, দেখতেও সুন্দর। বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিতভাবেই এক বিরল চরিত্র। কিন্তু এই প্রশ্ন আমার বহুদিন থেকে আছে যে বিএনপির মতো একটা দলের মহাসচিব হওয়ার মতো ফিটনেস তার রয়েছে কিনা, তিনি কি ওইভাবে সাংগঠনিকভাবে দক্ষ নেতা কিনা। বাংলাদেশের সব এলাকায় বিএনপির যে কমিটি হয় সেখানে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা কি, কিংবা যে যাই বলুন, আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, বিএনপি যে দীর্ঘ একটা আন্দোলন করেছে এবং যেটা পরিষ্কার বলতে হয় ব্যর্থ আন্দোলন, সে আন্দোলনে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিকভাবে খুব দক্ষতা দেখাতে পেরেছেন? আমার কাছে নিজে সেটা কখনো মনে হয়নি। যেটা আমি উল্লেখ করেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন চমৎকার, কিন্তু আমি যদি দেখি গত কয়েক বছরে তিনি খুব বড় কয়েকটা ভুল কথা বলেছেন, বা যে বলি এমন সব কথা বলেছেন বিএনপি মহাসচিব হিসেবে তার বলা উচিত হয়নি। যেমন আমি স্মরণ করতে পারি যে 2018 সালে রাতের ভোটের পরদিন সকালে তিনি বলছিলেন যে ভালো নির্বাচন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। পরবর্তীতে অবশ্য তিনি ব্যাখ্যা করেছেন যে এটা তিনি তার নির্বাচনী এলাকার কথা বুঝিয়েছেন, কিন্তু বিএনপি মহাসচিব, যার সারা বাংলাদেশের ব্যাপারে খোঁজ থাকা উচিত এবং ফরজ, এবং আমরা সাধারণ সাংবাদিক হিসেবেও জানতাম ওই রাতে যে ভোট হয়ে যাচ্ছে সারা দেশে, তো পরদিন সকালে তো বিএনপি মহাসচিবের সবার আগে এই কথাই বলা দরকার ছিল যে রাতে কি হয়েছে, কিন্তু সেটা তিনি বলেননি। আমরা যেটা দেখি যে সেদিন ডক্টর কামাল হোসেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনই ভোট দিতে গিয়ে বলেন যে সুষ্ঠু ভোট হচ্ছে। এখন আমি ঠিক জানি না তাদের মনে আসলে কি ছিল। তারপর নানা সময় তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, সাংগঠনিক দক্ষতা নিয়ে বিতর্ক হয়েছে। কয়েকদিন আগে কলকাতার এই সময় পত্রিকায় তার একটা বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে নানা রকম আলোচনা হয়, বিএনপির ভেতরে বাইরে সমালোচনা হয়। তখনও তিনি একটা ব্যাখ্যা করেছেন যে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তিনি এইভাবে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার দেননি। সর্বশেষ গতকাল যেটা দেখলাম যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে, প্রত্যাহার করা হবে, এই ধরনের একটা বক্তব্য ঘিরে যখন বিতর্ক তৈরি হয়, তিনি আবার ব্যাখ্যা নিয়ে হাজির হন। তিনি যেটা বলেন যে ওই ইউনিয়নে হয়রানিমূলক মামলার কথা তিনি বুঝিয়েছেন বা বলেছেন, মিডিয়া তাকে মিসকোট করেছে সেটাও তিনি বলছেন, কিন্তু আমি স্পষ্ট তার ভিডিওতে শুনছি যে তার বক্তব্যে সে লাইনটা রয়েছে। তো আমরা যেটা দেখি যে শেখ হাসিনার সময় একটা কথা খুব বলা হতো যে শেখ হাসিনাকে সব কিছু ভুল বোঝানো হয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রেও আমরা যেটা দেখি যে তিনি প্রায় বলছেন যে তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ভুল উপস্থাপন করা হচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশের রাজনীতির এরকম একজন বিখ্যাত চরিত্র, এবং এই বয়সে এসে তিনি যদি কথাবার্তায় নিজের গতিটা ঠিক রাখতে না পারেন, এবং জুলাই অভ্যুত্থান যে একটা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছে, এবং আওয়ামী লীগের যে নির্যাতন নিপীড়ন, এবং এখনও যেভাবে তারা ককটেল বিস্ফোরণ করছে, যেভাবে বাসে আগুন দিচ্ছে, তারপরও যদি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল দেখি, এটা আসলে খুবই দুঃখজনক বাংলাদেশের রাজনীতির জন্য।